ধর্মের অন্ধকার যখন গ্রাস করে সারা পৃথিবীকে, তখনই জেগে ওঠে আদি শক্তি। কখনো তিনি সনাতনী দেবী চন্ডিকা, কখনো সর্বমঙ্গলা পার্বতী, আবার কখনো তিনি ত্রিভুবনের রক্ষা কর্ত্রী মহিষাসুর মর্দিনী দেবী। আমি মহিষাসুর, আমি অমর। দেখি এবং তারা কিসের জোরে লড়াই করে। এখন আমার আক্রমণ শুরু। মহিষাসুর, যুদ্ধের জন্য প্রস্তুত হও। তোমার জীবনের অন্তিম মুহূর্ত সমাগত। অচিরে তুমি আমার পদানত হবে। এসো, যুদ্ধ করো। যুদ্ধ? জয় মহাকালী, জয় মহাকালী, জয় মহাকালী। এবার কি হবে মহাদেব? প্রতীক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই নারায়ণ। প্রতীক্ষা। যে কালী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কি না। যেটার ভয় ছিল সেটাই হলো। এখন উনি আর কারোর নিয়ন্ত্রণে নেই। যদি ওনার উগ্রতা আর ক্রোধকে নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে সৃষ্টির বিনাশ নিশ্চিত। সমাপ্তির সূত্রপাত হয়ে গেছে নারায়ণ। ক্রোধ যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে তার শত্রুদের বিনাশ করে, আর অনিয়ন্ত্রিত হলে নিজে। যেটার ভয় ছিল তার থেকে অধিক ভয়ঙ্কর উনি মহাদেব। গৌরী শান্ত হচ্ছেন না কেন মহাদেব? কালীর রূপে পার্বতী কেবলমাত্র রক্তবীজের রক্তই নয়, তার সমস্ত ঋণাত্মক বিচারকেও ভক্ষণ করেছে নারায়ণ, যা তার উচিত অনুচিত বিবেককেও ভস্য করে দিয়েছে। ওর জ্ঞানই নেই যে ও কি করছে। আর এর অর্থ হলো যে সমাপ্তির সূত্রপাত হয়ে গেছে। দেবী, আমি দেবরাজ আপনার কাছে অনুরোধ করছি। দেবরাজ, এটা এ হলো সংকেত। আর কেউ রক্ষা পাবে না, না দেবতা, না অসুরার, না এই সৃষ্টি।
থাকতে এইভাবে সৃষ্টি ধ্বংস হতে পারে না মহাদেব। শান্ত হন মাতা। আর শান্ত থাকতে পারছি না মহাদেব। সৃষ্টিকে রক্ষা করা আমার দায়িত্ব। আমাকে যেতেই হবে। পার্বতী আমার ভোগেনি, আমার কথা সে নিশ্চয়ই শুনবে। এই মুহূর্তে সে পার্বতী নয়, সে কালের রূপে মহাকালী। সৃষ্টির অস্তিত্ব এখনো ধ্বংস হয়ে যায়নি মহাদেব। আমায় পার্বতীকে থামাতেই হবে। দাঁড়াও পার্বতী। নারায়ণ, নারায়ণ অবশ্যই ওনাকে শান্ত করতে পারবেন। নিজেকে চেনার প্রয়াস করো পার্বতী। স্মরণে রেখো, তোমার কর্ম হলো সৃষ্টিকে রক্ষা করা, বিনাশ নয়। অন্তরের ক্রোধের অগ্নিকে শীতল করো। শান্ত হও পার্বতী। তোমার ভ্রাতার দিকে তাকাও। তোমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এবার পুনরায় স্বরূপে ফিরে এসো আর গৌরীর রূপ ধারণ করো। নারায়ণ, নারায়ণ সংকটে রয়েছেন। মহাদেব, মাতার এই অবস্থা দেখা যাচ্ছে না। ওনাকে শান্ত করার কি কোনো উপায় নেই? আপনি কি কিছুই করবেন না মহাদেব? এবার আমি সেটাই করবো যা একজন স্বামীর করা উচিত। উগ্র মহাকালীকে শান্ত করার জন্য মহাকালের আগমন প্রয়োজন। এবার শান্ত হও পার্বতী।
লজ্জিত হয় না, তোমাকে শান্ত করার এই একটি উপায় অবশিষ্ট ছিল। স্বামী স্ত্রীর মধ্যে একজনের উগ্রতা বৃদ্ধি পেলে অপরজনের নত হয়ে যাওয়া উচিত। আমি সেটাই করেছি। তোমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। এবার পুনরায় স্বরূপে ফিরে এসো আর গৌরীর রূপ ধারণ করো।